তারা আওয়ামী লীগ করে। আমার কাছে কিছু ছবি আছে। সদর থানা যখন লুটপাট হয়, তাদের কাছে সদর থানার অস্ত্র ছিল 30/08/2024 ইংরেজি রোজ শুক্রবার আমাদের এলাকায় উত্তর চালপাড়া দাখিল মাদ্রাসায় 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্যানেল মেয়র 1-এর উদ্যোগে এক অসামাজিক কার্যকলাপের প্রতিবাদ সভায় আয়োজন করা হয় এবং উক্ত প্রতিবাদের মূল বিষয় ছিল মাদক বিক্রি, চাঁদা, নিশা, জমি দখল, ভূমিদস্যু ও ছিনতাই রোধ করা। উক্ত প্রতিবাদ সভায় উপস্থিত থাকেন বিভিন্ন শ্রেণীর মানুষ ও এলাকার মাতা মুরব্বীগণ। এতে কিছু দুষ্কৃতিকারী লোকের স্বার্থে ব্যাঘাত ঘটার কারণে আমি উত্তেজিত হয়ে উঠি। এরই পরিপ্রেক্ষিতে মোহাম্মদ আরজু ব্যাপারী একজন মুরব্বী হিসাবে এর প্রতিবাদ করলে তখন আজাদ এর সন্ত্রাসী বাহিনী মোহাম্মদ চুন্নু, কাউসার, রাফসান, নাম না জানা আরো অনেকে উত্তেজিত হয়ে মিটিং থেকে চলে যায়। এর পরিবর্তে আজাদ তার সন্ত্রাসী বাহিনী নিয়ে আনুমানিক রাত 10:30টায় মোহাম্মদ আরজু ব্যাপারীর বাসায় হামলা চালায় এবং মারধর করে। তার চিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী বাহিনীরা লোকজনকে তাদের হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এছাড়া মোহাম্মদ আরজু ব্যাপারীর ছেলে মোহাম্মদ জনিকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে। এছাড়া ও জনির ফুফাতো ভাই মোহাম্মদ তপিকে রামদা দিয়ে মাথায় আঘাত করে। এছাড়া বাড়ির মহিলাদের নির্যাতন ও মারধর করে। এই অবস্থা দেখে মোহাম্মদ আরজু ব্যাপারীর বড় ছেলে মোহাম্মদ সবুজ ব্যাপারী বাধা দিতে গেলে সন্ত্রাসী বাহিনী তার মাথায় আঘাত করতে গেলে সেই আঘাত তার চোখে লাগে। এমতা অবস্থায় এই সকল লোকজনকে এলাকার লোকজনের সহযোগিতায় সেনা সদস্য উদ্ধার করে শহীদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি আছে। এতে উক্ত বিষয়টি আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং উক্ত বিষয়ে প্রশাসনের কাছে তারা সঠিক বিচার প্রার্থনা করছে। এছাড়া ও ছাত্র সমাজের প্রতি আহ্বান জানায় যে দুষ্কৃতিকারীদের সঠিক তথ্য না জেনে কারো হাতিয়ার হিসাবে ব্যবহার না করতে পারে সে বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা আলোচনা করি, তখন আজাদ এবং তার কিছু ছেলেমেয়ে নিয়ে আমাদের ওই মিটিংয়ে খুব উত্তেজিত হওয়ার পরে আমরা ওখান থেকে চলে আসি, কমিশনার চলে যায়। তার রাত 10:30 সে অবদাতে ফোন দিয়ে বলে যে আমাদের এলাকায় আগুন লাগছে, বিদ্যুৎটা বন্ধ করে দেন। সে বিদ্যুৎ বন্ধ করে দেয়, আমাদের অন্ধকারে আমাদের বাসায় যা অতর্কিত হামলা করে। আমার বাবাকে যখন মাথায় আঘাত করে, বাবা চিৎকার দেয়। চিৎকার দেওয়ার পরে আমার ছোট ভাই বেরিয়ে আসার পরে আমার ছোট ভাইকে রামদা দিয়ে আঘাত করে। আমার চাচাতো ভাই টপি তাকে আঘাত করে। তাদের চিৎকার শুনে আমি বেরিয়ে আসলে আমাকে তারা মাথার উদ্দেশ্য করে বাড়ি মারে। সেই বাড়িটা আমি মাথা সরালে বাড়িটা আমার চোখে লাগে। তাদের নাম হলো আজাদ, রাফসান, কাউসার, চুন্নু, আরো অনেকে আমরা দেখতে পারিনি। আবার দলবল অনেকেই আছে। আরো ওরা নিয়ে আসছিল এর আগে আন্দোলনের টাইমে, যেই দিন আপনার হাসিনা পদত্যাগ করে, সেই দিন সদর থানা যখন লুটপাট হয়, তাদের কাছে সদর থানার অস্ত্র ছিল 4টা অস্ত্র ছিল। তার ভিতর 2টা অস্ত্র জমা দিচ্ছে 6 নম্বর ওয়ার্ড কমিশনের কাছে। আর কিছু অস্ত্র আছে তাদের কাছে, সাউন্ড গ্রেনেড আছে, 1 বাক্স কার্টিজ আছে। তারা এগুলো অস্ত্র নিয়েই আমাদের বাসায় হামলা করে। তাদের এক ভাই আপনার সেনাবাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছে। তাদের বাসায় থেকে তল্লাশি করে সেনাবাহিনী 2টা চাপাতি, 1টা রামদা আর 2টা হকি স্টিক পাইছে। তার বিরুদ্ধে আমরা থানায় মামলা করছি। আমরা চাই আমাদের সুষ্ঠু বিচার, এটাই আপনাদের কাছে আমাদের দাবি। অস্বাভাবিক কার্যকলাপ করতেছে, এই কারণে আমরা বাধা দিচ্ছি। এই বাধা দেওয়ার কারণে আমাদের এই সৃষ্টি। তারা আওয়ামী লীগ করে। আমার কাছে কিছু ছবি আছে, তাদের দেখাচ্ছে এরা আওয়ামী লীগ পরিবার, কিন্তু যখন এখন বিএনপি আছে, দেখেন এটা হলো মতিন সরকারের সাথে ছবি আছে। আর এরা এখন দাবি করতেছে যে আমরা বিএনপি করি। এটা হলো আজাদ, এটা হলো মতিন সরকারের সাথে ছবি আছে। আরো ছবি আছে, সেটা হলো আমরা সূক্ষ্ম বিচার চাই, তার যেন বিচারের আওতায় আনে, বিচার করা হোক, এটাই আমরা চাই। আজাদকে আমরা চাই যে সুষ্ঠু বিচার হোক। আমাদের যে মারধর করছে তার শাস্তি চাই, এটাই। আজাদকে আইনের আওতায় আনা হোক।